सेट प्यार হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামার সিজনে সামার টাইপের একটা ব্লগ থাকবে না তা তো হতেই পারে না। আর সামার রিলেটেড একটা ভিডিও নিয়ে আসছি আমি আবারও। বাট আপনারা সবাই জানেন আমি অলওয়েজ লেট। আমার প্রত্যেকটা ভিডিও হয়তো এই টপিকের পরে দেই, না হলে টপিকের অনেক পরে দেই, মানে পরেই লেট। তো যাই হোক, আমি অনেক ভাবনা চিন্তার পর সামার রিলেটেড একটা ভিডিও নিয়ে আসছি, যেটা সামারের অনেক পরে, মানে অনেক না কিছুদিন পরে। যাই হোক, আর আমার এই ভিডিওতে থাকছে সিজনাল কিছু ফল, মানে সিজনাল যেটা বলতে মানে সচরাচর সবসময় পাওয়া যায় না, কিছু বিশেষ সিজনে পাওয়া যায়। তো এইগুলা থাকতেছে আমার আজকে ভিডিওতে। তো ভিডিও স্টার্টিং পর্বে আমি দেখতেছি এখানে লিচু, যেগুলো আমি একটু আগেই মানে ওই ভিডিওটা ছিল যে যখন আমি লিচুগুলো গাছ থেকে পেরে নিয়ে আসছি, তারপরের ভিডিও। তারপর এখানে লিচু মাখাটা করি, মানে এটা ছিল একদম গাছের। আমার আব্বার বাসায় গেছিলাম, ওইখানে তাদের গাছ ছিল, ওই গাছ থেকে সবাই পারতেছে, পারার পর আমাকে এইগুলো দিয়ে দিছিল। আমি বলছিলাম ডাটা সহ দিতে, কারণ আমি ভিডিও করব। তো তারপর আমি এখানে এনে আমার আব্বি এই মাখাটা করে দিছিল আমাকে। মানে যারা লিচু খাইতে ভালোবাসে তা তো হুদাই খায়, কিন্তু যারা এবার মাখায় খায় তাদের যে কী পরিমাণ টেস্ট লাগে তা একমাত্র যারা মাখায় খাইছে তাই বুঝতে পারবে। যদি আপনারা কেউ মাখায় খায় থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে টেস্টটা। সেকেন্ড পার্টে থাকতেছে এই আনারসটা। হ্যাঁ, আনারসই। মানে আমি এরপর বাসায় এসে দেখি যে আমাদের বাসায় সেম একই অবস্থা, লিচু, আম, কাঁঠাল, জাম সব কিছু একই সাথে পড়ে আছে। তো এখানে আমি বাসায় যাওয়ার পরও আমার আম্মু আমাকে দিতেছে নে আনারসটা। মানে কী আর বলবো, যেহেতু এটা মানে ফলের সিজন, তো মানে একটার পর একটা ফল দিতেই আছে। তোমার আর কোনো খাওয়া দাওয়ার কোনো কিছুর দরকার নাই, তুমি সারাক্ষণ শুধু ফল ফাঁক করে খাও। যাই হোক, এটা আমি ফান করছি আর কি। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি আসছিলাম পড়তে। আর এখন পড়তে বসে আমার আম্মু আমাকে না আরেক বাটে আম দিছে, মানে এখন তোমাকে এই সিজনে এইগুলোই খাইতে হবে, যাই করো তার সাথে একটা বোনাস হিসেবে ফল ফাকর দেওয়া হবে তোমাকে। মানে আমার সামনে মিড এক্সাম, যেটার ভিডিও আমি অলরেডি বানায় ফেলছি, এখানে দিয়েই দিব। মানে এই ভিডিওটা এটা হচ্ছে আমার মিডের এক্সাম। তো আমি এখানে পড়তে বসছি, আমার আম্মু আমাকে খুব সুন্দর করে আমগুলো কেটে এনে দিছিল। আর আমগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরও লাগতেছিল। তো আমি এখানে পড়তে পড়তে খাইতেছিলাম কিছু আম। আর আপনাদেরকে কি আর বলবো, মানে এখন তো এই সিজন, তাই এইরকম ফল একটু বেশি আমরা আসলে রাখি। এগুলো হচ্ছে একদম অথেন্টিক, মানে এগুলো হচ্ছে আমাদের গাছের। অনেকে আছে গাছের নয় তো বাইরে থেকে কিনে এনে খায়, যেগুলো অনেক সময় মানে কি বলবো অথেন্টিক থাকে না। তো যাই হোক, সবাই পারলে নিজেদের এরিয়াতে কিছু গাছ লাগাম, যাতে পরবর্তীতে নিজে খাওয়ার জন্য হলেও কিছু পাই, মানে কিছু ফল ফাকর পাওয়া যায়, যেটা একদম ন্যাচারাল। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছে এখন। মানে কাঁঠালের পর্ব তো এখনও রয়ে গেছে, ওয়েট করবেন, আমার পরেতেও কিন্তু থাকছে এই ভিডিওটা। তো তো একটা চ্যাপ্টার রিভাইজ দিয়ে আমি এই কার্ডবোর্ডটা আমার টেবিলের দেয়ালে লাগাবো। টিকটক অনেক পার্সেলে কল আসে, তো আমি ফার্স্টে যাই একটা পার্সেল রিসিভ করি। পার্সেল, তো এটা বেসিক্যালি একটা মানে বোরকা ছিল, যেটা আমি অনলাইন থেকে আনছিলাম। এসেই দেখি যে এখানে আরেকটা বিশাল কাণ্ড হয়ে গেছে। মানে আমি আবার পড়তে বসছি, এখানে আমার আম্মু আমার জন্য এসে কি কাঁঠাল রাখছে, বললাম না ওয়েট করতে, মানে কাঁঠালের ভিডিও আসতেছে। তো আমি এখানে মিডের জন্য প্রিপারেশন নিতেছি, তার উপরে আম্মু শুধু খাওয়াইতেছে, মানে পড়ার মাঝখানে খাওয়া কেমন জানি লাগে। তো আমি জানি না কার কীরকম বিষয়, বাট আমি খেয়ে খেয়েও করতে পারি, সমস্যা নাই। বাট আপনাদের কীরকম হয় তা তো আমি জানি না, যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর এই কাঁঠালের এই ফলের সিজনে আপনারা কী কী ফল খাইলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক তো খাওয়া দাওয়ার কথা হইলো, এবার একটু স্টাডি মোডে আসি। তো আমি এই সেমিস্টারে উঠে আমার অনেকটা ক্লাস মিস হয়েছে। তো আমি চাই না আর কোনো ক্লাস মিস হোক, তার জন্য আমি মিডের আগেই চাচ্ছিলাম কিছু ক্লাস আমি রেগুলার করার জন্য। আর মিডের ভিডিও তো অলরেডি দেখেই ফেলছো, কি আর বলবো। তো এখানে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে কলেজে আসি, মানে আমার ইনস্টিটিউটে আসি। তো এখানে ক্যাম্পাসে এসে দেখতেছি যে আমাদের কলেজে মানে ক্যাম্পাস থেকে চেয়ারগুলো নিয়ে যাওয়া হচ্ছে। মানে সরকারি সরকারি একটা প্রতিষ্ঠানে এটাই হচ্ছে নিয়ম, যে তোমার এখান থেকে প্রত্যেকটার গভটের যে এক্সামগুলো হবে তখন তোমার এখান থেকে নিতে হবে চেয়ারগুলো। তো আমি আর কি করি, একটা ক্লাস করছি, মানে একটা না ক্লাস করছি, আমি ভিডিও দেখে নেই তেমন। তারপর তো সব ক্লাস করে বাসায় চলে আসি। আপনারা যদি কমেন্টস করেন যে আমি আমার ফুল একটা ভিডিও দেখাবো ক্যাম্পাসে, তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি একটা লং ভিডিও আনবো ক্যাম্পাসের উপরে। আর ক্যাম্পাস থেকে এসেই দেখি যে আমাদের ফ্যামিলিতে প্ল্যান চলতেছে সন্ধ্যার পর বাইরে যাব। তো ক্যাম্পাস থেকে এসে আমার যে কাজগুলো ছিল সেগুলো আমি খুব তাড়াহুড়োর মধ্যে শেষ করে আমরা এখন বের হয়েছি সন্ধ্যার দিকে। একদম সন্ধ্যা, দেখতেই পারতেছো, একদম সন্ধ্যার দিকে আমরা যাচ্ছি যে আমার নানার বাসায় বেড়াতে, মানে নানা তো নাই, এখন মামার বাসায় যাচ্ছি বেড়াতে। আর রাতের দিকে আমাদের হচ্ছে সেকালের টাইমে সবারই কাজ থাকে, আর বিকেলে বের হই, মানে ঘুরতে বের হই। তো
তো সেম ওয়েতে আজকেও বের হয়েছিলাম। আর তখনকার ছিল কিন্তু ওই কোরবানি ঈদের পর মানে কোরবানি ঈদের নিমন্ত্রণ খাইতে যাইতেছি। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা এই এই একটা সপ্তাহ পুরাটা বেড়াইছি, মানে পরের দিন আবারও ঘুরতে গেছি। এই যে পরের দিনের লোকটা, মানে এই দিনের ভিডিও আমি বাদ দিয়ে পরের দিনের ভিডিও আনছি এইখানে। তো সেই দিন আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম, লাইক 3টা 4টার দিকে। আর ওই টাইমটা গরমও অনেক খুব বেশি ছিল, তো কি আর করা, এখন বেড়াতে তো যাইতে হবে। আর বেড়ানোর কথা শুনলে আমার মন আরও ফুরফুরা হয়ে যায়, কোনো গরম টরম মানে না, আমি আরও যাইতে চাই। আর এটা হচ্ছে থার্ড দিনের একটা ভিডিও, যেটা আমি একদম ভিডিও করি নাই। কারণটা হচ্ছে জার্নি প্লাস গরম দুইটা মিলে আমি অনেক টায়ার্ড হয়ে যাই, তার জন্য ভিডিও করি নাই। এই ভিডিওর মেন পার্টটি রয়ে গেছে। কোরবানি ঈদে কার ফ্রিজের ব্যবস্থা এরকম হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবা। কারণ কোরবানি ঈদের সবথেকে বেশি যে জিনিসটা খাওয়া সেটা হচ্ছে ড্রিঙ্কস। আর এই ভিডিওটা হচ্ছে র্যান্ডম একটা রাতের ভিডিও, যখন আমি পড়তে বসি তখন দেখলাম যে আমার টেবিলের অবস্থা এরকম। আর টিভিরও দেখতেছি যে আপডেট ভার্সন আসতেছে, তো আমি কি করলাম, এনে টিভিতে আপডেট ভার্সন দিয়ে আমি আমার টেবিলটা গুছাইতে শুরু করে দিলাম। তো আজকে এটাই হচ্ছে আমার ভিডিও। তো আমি যখন আমার নানার বাসায় গেছিলাম, মানে মামার বাসায়, তখন দেখলাম যে গাছে এরকম ঝুলন্ত কাঁঠালগুলো আছে, ভাবলাম একটা ক্লিপ নিয়েই নেই, আমার অডিয়েন্সকে দেখাই দিব। আমি 4 সপ্তাহ ঘোরাফেরা করার পর কিসের পড়ালেখা সব কিছু সাইডে রেখে আমি চলে যাই কেক বানাইতে, যেটা পরবর্তী ভিডিওগুলো আমি রাখতে ভুলে গেছি, মানে কেটে দিয়েছি ফোন থেকে হঠাৎ করে। আমি বুঝতেই পারিনি কখন এগুলো কেটে গেছে। তো তারপর আমি কী করলাম, এখানে কিছু পিক রাখছিলাম, সেইগুলো এড করে দিছি আর কি। সেই দিন আমার কেকটা অনেক পারফেক্ট হয়েছিল মাশাল্লাহ। আর তোমরা কারা কারা আমার মতন কুকিং লাভার তারা অবশ্যই জানাবা। আমার মনে তো একটা পর একটা রেসিপি আসে আর আমি সেটা বানাইতে চলে যাই, যদিও টাইম থাকে না, তারপর আমি টাইম বের করে নিজের জন্য কিছু বানাই। আমি সেদিনকেও একটা কোরিয়ান পটেটো নুডলস ট্রাই করছিলাম, যেটা খাইতে অনেক ভালো হয়েছিল। বাট আমার ক্ষেত্রে ভালো হয়নি বলবো না, বাট বলবো যে শুধু জালটা একটু বেশি হয়ে গেছে, যেটা আমি খাইতে পারি না, কারণ আমি জাল খাইতে পারি না। তোমরা কারা কারা এই ড্রিঙ্কসটা খাইছো অবশ্যই জানাবা। আমি দেখছি যে এটা নতুন মনে হয় লঞ্চ হয়েছে, আমি জানি না নতুন নাকি পুরান, অবশ্যই জানাবা। তো আমার খাওয়ার পর অনেকটা ভালোই লাগছে। তো আমি দেখলাম এটার অনেকটা ফ্লেভার আসছে, লেমন, এটা মেবি অরেঞ্জ। তো কেমন এটার ফ্লেভার অবশ্যই জানাবা। তো আজকে অনেক বক বক করে ফেলছি আর অনেক লংও হয়ে গেছে ভিডিওটা। তো আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করতেছি, আর কিছু বলবো না। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।